ঐতিহ্যগতভাবে কাঠের পাটাতনের উপর ঢেলে তৈরি করা হয় এই সুস্বাদু খাবার। শত বছরেরও বেশি প্রাচীন রেসিপিতে তৈরি এই খাবারের উপকরণ খুবই সাধারণ। চিনি, তিল, ছানার পানি দিয়ে সামান্য কিছু মশলার সমন্বয়ে তৈরি হলেও এর তৈরি পদ্ধতি এতটাই জটিল যে দক্ষ কারিগর ছাড়া আর কেউ আনতে পারেন না প্রকৃত স্বাদ। এটি রাজবাড়ির বিখ্যাত শত বছরের ঐতিহ্যবাহী রামদিয়ার তিলের মটকা। মাঝে মধ্যেই ঘুরতে আসি রামদিয়াতে রামের মটকা বিখ্যাত মটকা, তবে অনেক ভালো লাগে। খুব সুস্বাদু মটকা তৈরি হয় রামদিয়াতে। বিশাল মজা। আগে ফেরি করে বিক্রি করতো, আমরা খুব ছোটবেলায় মজা করে খেতাম, খুব সুস্বাদু স্বাদ। মটকা তৈরির প্রধান উপকরণ চিনি ও তিল। লোহার কড়াইয়ে চিনির সাথে পানি জাল করে তৈরি করা হয় শিরা। পরে কাঠের ট্রেতে ঢেলে হালকা ঠান্ডা করে দোডালা গাছের আংটায় ঝুলিয়ে হাতে টানা হয় জমাট বাঁধা চিনির শিরা। এক পর্যায়ে বাদামি রঙের চিনির শিরা ধীরে ধীরে সাদা রং ধারণ করলে নির্দিষ্ট মাপে টুকরো টুকরো করে কাটা হয়। পরবর্তীতে টুকরোগুলোতে মেশানো হয় খোসা ছাড়ানো তিলে। এভাবেই তৈরি হয় শতবর্ষী বিখ্যাত রামদিয়ার তিলের মটকা। প্রথমে আপনার পানি দেয়, তারপরে চিনি দেয়, তারপর ছানার পানি দেয়, তারপরে আপনার চুলো ধরে শুরু করা হয়। আপনার মটকা আগে তাক দেহে তারপর খাদায় ঢালাতে হয়, খাদায় ঢেলে তারপর ফিরে ঢেলে তারপরে আপনার কাপিতে উঠাতে হয়। কাপির পরে আপনার মরাই করে তারপরে আপনার গুটি কাটতে হয়, তারপর খোলা নুলিয়া তারপর চাপায় তারপরে মটকা হয়ে গেল। আমরা এমন ভাবে তৈরি করি যাতে কাস্টমার খেয়ে যাতে সন্তুষ্ট থাকে এবং আমাদের থেকে অরিজিনাল রামদিয়ার মটকাটা পায়। বিশেষ পদ্ধতিতে তৈরি এই সুস্বাদু মটকা প্যাকেটজাত করে বিক্রি করা হয় দেশের নানা প্রান্তে। এমনকি বিদেশেও যায় এই সুস্বাদু খাবার। চাহিদা অনুযায়ী 200 থেকে 800 টাকা কেজি দামে বিক্রি হয় এই তিলের মটকা। কেনে আপনার আছে বিভিন্ন জায়গায়, কুষ্টিয়া আছে, বোয়ালমারী আছে, ফরিদপুর আছে এবং দেশের বাইরেও যায়। বিদেশি স্পেশাল মটকার ধরেন যে একটু চাহিদা বেশি, ওটার দামও বেশি, বুঝছেন। ওটা 800 টাকা, 700 টাকা, 600 টাকা যে যেরকম নেয় সেই সেরকম দিই। আর নর্মাল আপনার আছে 220 টাকা, 200 টাকা। জানা যায় রামদিয়ার নামকরণ করা হয় তৎকালীন রামবাবুর বিখ্যাত তিলের মটকা খাজা থেকে। পরে সেটি রামদিয়ার মটকা বলে পরিচিতি লাভ করে। বর্তমানে রামদিয়া রেলওয়ে স্টেশন, রামদিয়া বাজার, রামদিয়া বিএমবিসি উচ্চ বিদ্যালয় একাধিক মটকা তৈরির প্রতিষ্ঠান রয়েছে। তবে একসময় কয়েকশো পরিবার মটকা তৈরির কাজ করলেও বর্তমানে তা কমে গেছে। নিত্যপণ্যের দাম বৃদ্ধির ফলে মটকা তৈরি করে আগের মতো আর লাভ করতে পারেন না বলে জানান মটকা কারিগর আব্দুল আলিম। যদি অন্যান্য ধরেন যে ডিসি বা আর অন্যান্য লোক যদি আমাদের কোনো সহায়তা করতো আর্থিক অবস্থা, তাহলে আমরা এটা আগাতে পারতাম। আগে যে মটকাটা ছিল তিল দিয়ে করতো, কত সুন্দর একটা সেন্ট ছিল, খাওয়ার একটা সুস্বাদু ছিল। এখন সে সেন্টটা নাই। বিশেষ এই পণ্যটি জিআই স্বীকৃতি পেলে ভাগ্যের চাকা ঘুরতে পারে অসংখ্য মানুষের। চাহিদা তৈরি হতে পারে দেশে বিদেশে, এমনটাই মনে করেন ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আহমদ আলী মাস্টার। সরকার যদি বিশেষ নজর দেয় তাহলে এই পণ্যটা অবশ্যই আরো সুনাম বিদেশেও এইগুলোর রপ্তানি করতে পারবে।